أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال سبحانه وتعالى: من جاهد فإنما يجاهد لنفسه. وقال رسول الله صلى الله عليه وسلم: من أمر بالمعروف ونهى عن المنكر فهو خليفة الله في الأرض وخليفة رسوله وخليفة كتابه، أو كما قال عليه الصلاة والسلام. درود شريف قولي: اللهم صل على محمد وعلى آله وأصحابه وسلم تسليما. اللهم صل وسلم وبارك عليه. رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. ভাই আমরা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই বসছি, কি বলেন? দুনিয়াবি কোনো গরজ না, আমরা আল্লাহ পাককে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই, এই জন্য আমরা বসছি। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই জন্য প্রথম বসতে সুন্নত তরিকা অনুযায়ী নামাজের মতো একটু বসবো, পরবর্তীতে সুবিধা অনুযায়ী বসবো। ঠিক আছে? একটু কাছে চলে আসি, আর একটু কাছে আসি, আর একটু কাছে আসি। কামাল আর একটু আসো, এখানে একটু বন্ধ করবো ভাই, তুমি আর একটু আসো। আসেন চাচা, আসেন। কাছে কাছে বসা একটা সুন্নত। এক সুন্নত 100 শহীদের সওয়াব। এক সুন্নতের মূল্য 7 আসমান 7 জমিনের চেয়ে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের জীবনের প্রত্যেকটি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করার তৌফিক দান করুন। আমিন। মুহতারাম দোস্তবর্গ, আল্লাহ তাআলাই আমাদের খালিক। আল্লাহ তাআলা ছাড়া আমাদের বানানোওয়ালা আর কেউ নেই। তিনি অদ্বিতীয় বানানোওয়ালা, মানে আল্লাহ পাকের মতো বানানোওয়ালা আর কেউ নাই। খুঁটি ছাড়া আসমান বানাইছেন আল্লাহ পাক, জমিনকে পানির উপর ভেসে রাখছে, এবং আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের সকলের তকদির লিখে ফেলছে, আমাদের রিজিক লিখে ফেলছে, আমাদের মরণের জায়গা লিখা হয়ে গেছে, আমাদের কবরের জায়গা লিখা হয়ে গেছে। বেশি মেহনত করে বেশি কামাই করা যাবে না, বেশি কামাই করে বেশি খাওয়া যাবে না। লেখা রিজিক বাকি থাকতে কেউ মরতেও পারবে না। আবারও বলছি, বেশি মেহনত করে বেশি কামাই করা যাবে না, আর বেশি কামাই করে বেশি খাওয়া যাবে না। অনেকে সকাল সন্ধ্যা 8 ঘন্টা 10 ঘন্টা মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করছে, তার বেতন অল্প, 7,000 10,000 টাকা বেতন। আরেকজন অল্প সময় ডিউটি করে, তাও এসি রুমে অল্প সময় বসে থাকে, তার বেতন 50,000 টাকা। এরকম আছে না ভাই? তো মেহনত করলে 10 ঘন্টা, এর বেতন 7,000 8,000 10,000। আরেকজনে মেহনত করলো 2 ঘন্টা 3 ঘন্টা, তার বেতন 50,000 টাকা। কেন? কিভাবে? বলে এটাই তার তাকদীরে লেখা আছে।
বেশি মেহনত করলে যদি বেশি কামাই করা যেত, তো যে 10 ঘন্টা ডিউটি করছে তার বেতন 50,000 টাকা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গেল তার উল্টা। বড় লোক হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য, বেশি কামাই করার জন্য বিদেশ গেল। তো বিদেশে গিয়ে কি সবাই ধনী হয়ে আসে? যার তকদিরে আছে সে ধনী হয়। আবার বিদেশের নামে ফকির হয়ে আসে, এমনও আছে, ঠিক না ঠিক? বুঝা গেল, বেশি মেহনত করে বেশি কামাই করে যাবে। ছাত্র বলে কি ভালো করে পড়ো, কেন? ভালো পড়লে ভালো পরীক্ষা দিতে পারবে, ভালো পরীক্ষা দিলে ভালো পাস করবে, ভালো পাস করলে ভালো চাকরি হবে, ভালো চাকরি হলে ভালো জীবনযাপন করতে পারবে। সবটা কথাই ইমানের উল্টা কথা। ইমানি কথা কি বলে যে ভালো পড়ার সাথে ভালো ভালো পরীক্ষার কোনো সম্পর্ক নেই, ভালো পরীক্ষার সাথে ভালো রেজাল্টের সম্পর্ক নেই, ভালো রেজাল্টের সাথে ভালো চাকরির সম্পর্ক নেই। একজন ছাত্র খুব ভালো, লেখাপড়া ভালো করছে, পরীক্ষাটা ভালো হয় না, এমন হয় কি হয় না? একজন পরীক্ষা খুব ভালো দিছে, রেজাল্টটা খারাপ হয়ে গেছে, এরকম হয় কি হয় না? আর একজন রেজাল্ট ভালো হয়েছে, কর্মজীবী জীবনে চাকরি পায় না, এরকম আছে না? ভালো রেজাল্ট হলে যদি ভালো চাকরি হইতো, তো ভালো পরীক্ষায় যারা রেজাল্ট ভালো করে সবাই ভালো চাকরি হইতো। একজন এমএ পাস করছে, বিসিএস পাস করে রয়েছে, ভালো চাকরি হয়নি, অল্প বেতনের চাকরি বা সাধারণ কিছু করে রাখে। আরেকজনের নাম লিখতে পারে না, বাম হাতের বিদ্যাগুলি টিপ দিয়ে টাকা উঠায়, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, এরকম আছে না নাই? আমাদের আকল বুদ্ধির সাথে মিলে যদি বিষয়টা হইতো, তো যে বেশি বেশি লেখাপড়া করছে, বিশেষ করছে, হে কোটি কোটি টাকার মালিক হবে, আর যে নাম লিখতে পারে না, হে ফকির হবে, সে দিন মজুর হবে, ডেলি কামাই করে খাইবে, এরকম হওয়ার কথা। কিন্তু দেখা যাচ্ছে উল্টা হয়ে গেছে, বিশেষ করে নিলাম ডেলি কামাই করে খায়, আরেকজন নাম লিখতে পারে না, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক হয়ে ইন্ডাস্ট্রিজ করছে, সে কিন্তু নাম লিখতে পারে না। বড় বড় বিসিএস বিএ পাস এম এ পাস লোক, ওই যে নাম লিখতে পারে না, হেরাই সার পেতেছে, স্যার আমি ইন্ডাস্ট্রিতে আমার একটা চাকরি দেন, এরকম আছে না নাই? কি রে ভাই, হওয়ার তো কথা ছিল যে নাম লিখতে পারেন, হেরে সার ডাকবো, হরে করে বিসিএস করে না রে, কারণ বিসিএস হলে নাম লিখতে পারেন, হেরে সার ডাকে কেন? এইটাই তার তাকদির, এমনই তার লেখা আছে। এটা মুসলিম শরীফের হাদিস, রাসূল বয়ান করেছেন, কাতাবাল্লাহু মাকাদিরাল খালাইক ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50,000 সানা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা সকল সৃষ্টির তকদিরকে লিখে ফেলেছেন। সারা দুনিয়ার মানুষ মিলে এক সরিষা পরিমাণ রিজিক বাড়াইতে পারবে না, কমাইতেও পারবে না। আর এক সরিষা পরিমাণ রিজিক বাকি থাকতে আমাদের মওত আসবে। হাদিসে আসছে, মওত মানুষকে যেমন তালাশ করে, রিজিকও মানুষকে তালাশ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবুল আজাল। নিশ্চয় রিজিক বান্দাকে এমন ভাবে তালাশ করে যেমন তার মওতকে তালাশ করে। আমি রিজিক তালাশ করি, আমার নবী বলতেছেন আমার রিজিক আমাকে তালাশ করে। আমার দেখা ঠিক না, আমার নবীর কথা ঠিক? আমাদের চোখে অনেক ভুল দেখি। আমরা সূর্যটাকে দেখি একটা প্লেটের সমান, এটা কি ঠিক দেখছি না ভুল দেখছি? এই সূর্যটাকে একটা প্লেটের সমান, কত বড়? আব্দুল্লাহপুরের থেকে 13 লক্ষ গুণ বড়, বাংলাদেশ থেকে সারা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। তো আমরা দেখছি একটা প্লেটের সমান, ভুল দেখছি?
সারা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য। তারকাগুলোকে সূর্যের যে ছোট 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 দেখা যায় তারকাগুলো, অথচ কোন কোন তারকা সূর্যের চেয়ে 10 লক্ষ গুণ বড় আছে। আমরা ভুল দেখতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেছেন, রিজিক মানুষ এরকম ভাবে তালাশ করে যেমন তার মৌতকে তালাশ। এই জন্য দোস্ত, কামাই রোজগারের মেহনত এটা সবার জন্য ফরজ না। একজনে কামাই করলে 10 জনে খেতে পারে, কিন্তু একজনের ইমান দিয়ে আরেকজন বাঁচতে পারবে না। নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, ছেলে কানান ছিল, নবীর ছেলে নবীর ইমান দিয়ে বাঁচতে পারেনি। নবীর ছেলে নবীর ইমান দিয়ে বাঁচতে পারেনি। নূহ আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম নবী ছিলেন, ওয়াহেলা আর ওয়াহেলা নবীর বিবি ছিল, নবীর ঘরে জীবন যাপন করেছে, নবীর বিবি নবীর ইমান দিয়ে বাঁচতে পারেনি। আল্লাহ তাআলা কোরআনে বয়ান করেছেন, ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين। আল্লাহ দৃষ্টান্ত পেশ করতেছেন দুজন কাফের মহিলা, ইমরাত নূহ وامرأة لوط। نوح আলাইহিস সালামের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী كانتا تحت عبدين من عبادنا صالحين। আল্লাহ বলেন এই দুইজন মহিলা আমার দুইজন নেককার বান্দার স্ত্রীত্বে ছিল, নেককার বান্দার অধীনে ছিল, মাতাহাতি ছিল। فخانتاهما, এই দুই মহিলা দুই নবীর খিয়ানত করেছে, নবীর কথা মানে। فلم يغنيا عنهما من الله شيئا, নবী হওয়া সত্ত্বেও বিবিদের কোনো উপকার করতে পারেনি। وقيل ادخلا النار مع الداخلين, তাদেরকে বলা হয়েছে জাহান্নামীদের সাথে তোমরা জাহান্নামে প্রবেশ করো। নাউযুবিল্লাহ। নবী ওনার ঈমান দিয়ে ওনারা জান্নাতি হয়ে গেছেন, নবীর বিবি ইমানের মেহনত করে নাই, ইমান শিখে নাই, ইমান আনে নাই, তো তারা জাহান্নামী হয়ে গেছে। তো নবীর বিবি নবীর ইমান দিয়া বাঁচতে পারে। তো নবীর বিবি যদি বাঁচতে না পারে, তো বিবির ইমান দিয়ে কি স্বামী বাঁচতে পারবে? সামনে আল্লাহ দৃষ্টান্ত পেশ করছেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ দৃষ্টান্ত পেশ করছেন ঈমানদার একজন মহিলা, ফিরআউনের স্ত্রী হযরত আসিয়া। আসিয়া ঈমান আনলেন, ফিরআউন বেঈমান, ঈমান আনেনি। তো বিবি আসিয়ার ঈমান দিয়ে ফিরআউন বেঈমান বাঁচতে পারেনি। এই ঘটনাগুলো প্রমাণ করে কেউ ঈমান দিয়ে কেউ বাঁচতে পারবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, বাবার চাচা তরেকা রাজা ছিল, নবীর বাবা নবীর চাচা নবীর ঈমান দিয়া বাঁচতে পারেন। নবীর বাবা নবীর চাচা নবীর ঈমান দিয়ে বাঁচতে পারেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন ছিলেন, সকল নবীদের নবী ছিলেন, সকল রাসূলদের রাসূল ছিলেন, সকল নবী রাসূলদের ইমাম ছিলেন। নবীর চাচা আবু তালেব নবীর ঈমান দিয়ে বাঁচতে পারেন। নবীর চাচা আবু তালেব এমন একটা চাচা ছিল, দ্বিতীয় পৃথিবীতে আরেকজন এমন চাচা পাওয়া যাবেন 42 কি 43 বছর পর্যন্ত নবীর সেবা করেছে, এবং বাতিজার মহব্বতে, নবীর মহব্বতে না,
ভাতিজা হওয়ার কারণে, ভাতিজার মহব্বতে ভাতিজার সঙ্গে 3 বছর জেল খেটেছে। কোন মামলার অপরাধী হয়ে নয়। তোমার বাচ্চার তুমি চলো কেন? তোমার বাচ্চারও জেলে থাকবে, তুমি থাকলে গিয়ে হেন খাও। আর এটা আজকের আধুনিক জেল না, তৎকালীন জেল। মানে সে যদি বলতো ঠিক আছে বাচ্চাদের সাথে চলবো না, তো আবার চলে আসতে পারতো, কিন্তু এই কথাটাও বলে নাই আর আসেও নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 বছর জেল খেটেছে, এত মহব্বত ছিল। 42 বছর মানুষ সেবা করেছেন, 42 সেকেন্ডের জন্য যদি ঈমান আনতেন তবু তিনি বেঁচে যেতেন। 42 সেকেন্ড, 42 সেকেন্ডের জন্য একবার যদি বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে বলছেন চাচা একবার শুধু পড়েন, আপনার জন্য আমি সুপারিশ করব। মাহতারাম দোস্তান, 42 বছর যে চাচা খেদমত করলো নবীর ঈমান দিয়া, এই নবীর চাচা বাঁচতে পারেন? হাদিসে রয়েছে জাহান্নামের মধ্যে সবচেয়ে কম আযাব হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চাচা আবু তালেবের। সবচেয়ে কম আযাব, এর চেয়ে কম কোন জাহান্নামের আযাব নেই। সবচেয়ে কম আযাব হবে রাসূলের চাচা আবু লাহাবের, আবু লাহাব না, আবু তালেব। আবু তালেবের সবচেয়ে কম আযাব। আর সবচেয়ে কমটা কতটুকু? জাহান্নামের এক জোড়া জুতা আবু তালেবের পায়ে পরাই দেওয়া হবে, অন্য কোন আযাব নাই, সাপের দংশন নাই, হাতুড়ির পিটাই নাই। আরো জাহান্নামে কত কত আযাব রয়েছে, কোনটা থাকবে না? একটাই সাজা, পায়ে এক জোড়া জুতা। আর এই কম আযাবটাই এমন যে পায়ের যে আগুনের জুতা, এই জুতার উত্তাপে ওনার মাথার মগজটা ভাতের মারের মতো টকবক করতে থাকবে। আচ্ছা বলেন, যদি পায়ে জুতো থাকলে, ও ভাই, পায়ে জুতো থাকলে যদি মাথা মগজ টকবক করতে থাকে, যদি এইরকম আগুন দিয়ে পুরো শরীর পোড়ায়, কেমন শাস্তি হবে? জাহান্নামের আগুন তো 1 সেকেন্ড বরদাস্ত করার ক্ষমতা কারণ নেই, 1 সেকেন্ড। কিন্তু জাহান্নামে মরবে না। এই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচতে হলে আমাকে আপনাকে ঈমান আমলের মেহনত করতে হবে, ঈমান শিখতে হবে। ঈমানের ময়দানে মেহনত করতে গেলে পরীক্ষা আসতেই পারে। যত পরীক্ষা আসবে পাহাড়ের মতো অটল হয়ে জমতে হবে, যে জান যেতে পারে দিন ছাড়বো না, জান যেতে পারে ঈমান ছাড়বো না, এরকম হইতে হবে। রাজি আছি না? হযরত আসিয়ার ঘটনাটাই আপনাদের শুনাই। উনি তো ঈমান আনলেন, ফিরআউন বলছে না তুমি ঈমান ছাড়ো না, দেখো কঠিন শাস্তি হবে, বলে যা হয় হবে, ঈমান ছাড়ো। হ্যাঁ বাবু কথা বলো না, ঈমান ছাড়বো না। তো বিভিন্ন রকমের জুলুম নির্যাতনের স্টিম রোলার ফিরআউন তার স্ত্রী আসিয়ার উপরে চড়ে, বিভিন্ন শাস্তি দিয়েও দেখতে পেল যে না, আসিয়া ঈমান ছাড়বেন। শেষ পর্যায়ে কঠিন থেকে কঠিনতর শাস্তি কি বলে, ওনাকে স্থির করে শোয়া 2 হাতে 2টা পেরেক বসেছে মাটির সাথে।
এরপরে দুই পায়ের সাথে মাটির সাথে আরো দুইটা প্যারাক, একদম চিৎ করে শোয়ে চারটা প্যারাক দিয়ে মাটির সাথে মিলে দিছে। এরপর ওর উপর আবার জুলুম নির্যাতন চলছে। এক সেকেন্ডের জন্য ইমান ছিল। শেষ পর্যায়ে ফিরআউন সিদ্ধান্ত নিল আসিয়াকে হত্যা করে ফেলতে হবে। সে প্ল্যান প্রোগ্রাম পাশ করেছে, কেমনে হত্যা করবে? মাটির সাথে প্যারাক দিয়ে একদম সেটিং তো দেওয়াই আছে, উপর থেকে বড় একটা পাথর এই অবস্থাতে ফেলবে যাতে উনি একবারে চ্যাপ্টা হয়ে শেষ হয়ে যায়। যখন হযরত আসিয়া বুঝতে পারলেন ফেরাউনের এই সিদ্ধান্ত, তখন তিনি আল্লাহ পরিবেশ দোয়া করলেন, إذ قالت ربي ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। الله يا أمر رب ابن لي عندك بيتا في الجنة, আপনি আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করেন। হযরত আসিয়া দোয়া করছে জীবনের শেষ মুহূর্ত, আমার রব আপনি আমার জন্য আপনার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আপনি ফিরআউন থেকে এবং জালেমদের জুলুম থেকে আমাকে আপনি নিষ্কৃতি দান করেন। আল্লাহ তাআলা হযরত আসিয়ার দোয়াকে কবুল করে জান্নাতে ঘর তৈরি করে জান্নাতের সিনারিটা হযরত আসিয়ার চেহারার সামনে তুলে ধরেছে। আসিয়ার হাতে পায়ে প্যারাক মারা, কিন্তু এই অবস্থা তো ব্যথা নেই, শোক নাই, কাতর নাই। কি জান্নাতের সিনারিটা দেখে হযরত আসিয়া মুস্কি আসছে। হাতে পায়ে প্যারাক মারা, সেই অবস্থাতে হযরত আসিয়া জান্নাতের সিনারি দেখে মুস্কি আসছে। ঠিক সেই মুহূর্তে ফেরাউনের পাথরটা ফেলে হযরত আসিয়াকে শহীদ করে দিল। শাহাদাতের পরে, ওনার ইন্তেকালের পরে যখন পাথর সরাইল, তো ফেরাউন দেখতেছে আসিয়া মরেও যেন হাসতেছে। মানে ওনার হাসি অবস্থাতেই পাথরের আঘাত। ওই শাহাদাতের মৃত্যুতে ব্যথা নাই, আনন্দ। জান্নাতের সিনারি দেখতেছে, মানুষটা দেখতেছে সে মরতেছে, আর আসলে তো সে বাস্তবে জান্নাতে ঢুকে গেছে। যারা দিনের জন্য জান মালকে কোরবানি করে তাদের মরণ এমনই হয়। মানুষ দেখতে পারে তার কষ্ট, কিন্তু আসলে তার কষ্ট নেই, তার আনন্দ। এই কিতাবে ঘটনা আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি দিয়ে পড়েছিলেন যার কাছে, সে জালেম এক দুশমনকে ঠিক করেছিল তার মারবি, পেছন থেকে তীরটা মারছে, পেছন দিক দিয়ে তীর ঢুকে বুকটা ফেরে হয়ে গেছে, পুরো শরীর রক্তাক্ত, জীবনের শেষ মুহূর্ত, অল্পক্ষণ বাকি আছে আর জানটা বাইরে। ঠিক সেই মুহূর্তে বলতেছেন কি, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবা ঘরে রবের কসম করে বলছেন কামিয়াব হয়েছে। সুবহানাল্লাহ, কামিয়াব হয়েছে। যে নাকি সব করে মারাইছে, এত কি এত ভুলে যেতেছে, এর কথা বলে কামিয়াব। সে কোন কামিয়াব? একটু জান্নাতের কামিয়াব। তাইলে আমিও কলমা করে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ। একজন জান যাইতেছে আর একজন ঈমান কবুল করার রাস্তা করতেছে। এই জন্য ঈমান সবচেয়ে দামি সম্পদ। যারা পরিমাণ ঈমান যে ব্যক্তি
অর্জন করবে, সেও কোনো না কোনো সময় জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যারা আছেন কতটুকু বাতাসের সাথে উড়ন্ত এক একটি ধূলিকণা, এক একটি বালুর কণাকে এক একটা জানা বলা হয়। বাতাসের সাথে কি বড় বড় মাটির চাকে উড়ে? ছোট ছোট এতটুকু বালুর কণা পরিমাণ ইমানও যে অর্জন করবে, সেও কোনো না কোনো একদিন জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি সকলের শেষে জান্নাতে প্রবেশ করবে, তাকে এই পৃথিবীর চেয়ে, এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় ব্যস্ত দেওয়া হবে। হাজারে সাদাকাতে 2য় খণ্ডে 53 পৃষ্ঠাতে একটা হাদিস আসছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রয়েছে, জান্নাতে যে ব্যক্তি সর্বনিম্ন পর্যায়ে হবে, সে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ও উজ্জ্বল মতির মহল পায়। পরিষ্কার পরিচ্ছন্ন ও উজ্জ্বল মতির মহল পাই। সেই মহলে 70,000 কামরা হবে। সেই মহলে 70,000 কামরা হবে এবং প্রত্যেক কামরাতে 70,000 দরজা হবে। প্রত্যেক দরজা দিয়ে 70,000 ফেরেশতা সালাম করার জন্য আসবে। সুবহানাল্লাহ। আমার শুরু থেকে বলি, খেয়াল করে শুনলে ভালো হয়। যে ব্যক্তি জান্নাতের সর্বনিম্ন পর্যায়ের হবে, মানে লেটেস্ট, সকলের শেষে যিনি জান্নাতে যাচ্ছে, সে পরিষ্কার পরিচ্ছন্ন ও উজ্জ্বল মতির মহল, একটা মতির মহল পাবে, যেই মহলে 70,000 কামরা হবে। কামরা কয়টা? 70,000 কামরা। প্রত্যেকটি কামরায় 70,000 দরজা। অনেকের হাতেই তো মোবাইল সেট আছে, গুণ দিয়ে দেখেন 70,000 দিয়ে গুণ দিলে 490 কোটি হয়। কত হয়? 400 কোটি আর 90 কোটি, 490 কোটি কি দরজা। 490 কোটি দরজা। প্রত্যেক দরজা দিয়ে 70,000 ফেরেশতা সালাম করার জন্য আসবে। এবার তো আপনাদের কম্পিউটার হাঁটতে করবে। 490 কোটিকে 70,000 দিয়ে গুণ দিলে 343 ট্রিলিয়ন হয়। ট্রিলিয়ন, বিলিয়ন তো বহুত পরে, বহু আগে গেছি। 100 কোটিতে 1 বিলিয়ন, 1 লক্ষ কোটিতে 1 ট্রিলিয়ন। বিলিয়নের উপরের সংখ্যা হলো ট্রিলিয়ন, ট্রিলিয়নের উপরে সংখ্যা। 490 কোটি দরজা, প্রত্যেক দরজা দিয়ে 70,000 ফেরেশতা ঢুকবে। 343 ট্রিলিয়ন ফেরেশতা আসবে। ফেরেশতা কত বড় এটা বোঝানোর সময় তো আজকে নাই। একজন ফেরেশতার বিবরণ দিব শুধু, তিনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, যাকে আল্লাহ 600 পাখা দিচ্ছেন। 2টা পাখা খুললে 7 আসমান 7 জমিন 2 পাখার নিচে চলে আসে। 2টা পাখা খুললে 7 আসমান 7 জমিন 2 পাখার নিচেই চলে আসে। তাইলে 600 পাখা খুললে এই পাখা কোথায় যাবে? এইরকম একজন ফেরেশতা যদি এমন হয়, এমন 343 ট্রিলিয়ন ফেরেশতা যেই জান্নাতে ঢুকবে, সেই জান্নাত কত বড় হবে, যেই দরজা দিয়ে সেই ফেরেশতা ঢুকবে, সেই দরজা কত বড় হবে, কামরা কত বড় হবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীর। তোমার তো আমরা ইমান শিখবো, আল্লাহর রাস্তায় বাইর হব, ইমানের দাওয়াত দিয়ে ইমান শিখব। আর আমাদের জীবন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের উপর চালাতে হবে। সুন্নতের মধ্যে ইজ্জত, সম্মান, শান্তি।
টাকার মধ্যে শান্তি নেই।